আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে একটি সিরিজ লাইন তৈরি করবেন আর এই সিরিজ লাইনের সাহায্যে আপনারা কিভাবে একটি সেফটি ব্যবহার করবেন। এখানে একটি ব্যারিস্টার ব্যবহার করেছি আমি, আর এখানে আমি সিরিজ লাইন ব্যবহার করেছি। ব্যারিস্টারটা ব্যবহার করার মূল উদ্দেশ্য হলো যাতে আমার এই আউটপুট পয়েন্টে 220 বা 250 এর চাইতে ওভারলোড, এর চাইতে বেশি ভোল্ট এদিক দিয়ে আউটপুট না হতে পারে। আর সিরিজ লাইনটা কীভাবে তৈরি করেছি আপনারা খুব সহজে খেয়াল করলেই দেখতে পারবেন। প্রথমে আপনার সুইচ যে বোর্ড আছে, বোর্ডের সাথে এই 2 পিন যে সকেট আছে, দুইটি সকেট এখানে আমি বসিয়েছি। বসানোর পর এই ফোল্ডারটাকে সুন্দরভাবে এখানে স্ক্রু দিয়ে বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর এই কানেকশন আর এই সকেটের 1 নাম্বার পিন আর এই সকেটের 1 নাম্বার পিন মানে নিউট্রাল দুটাকে শর্ট করে দিয়েছি, আর লাইন দুইটাকে শর্ট করে দিয়েছি। তারপর নিউট্রাল থেকে একটি লাইন সরাসরি আমাদের যে বাল্ব আছে, বাল্বের একটি কানেকশনের সাথে সুন্দরভাবে কানেকশন করে দিয়েছি। কানেকশন করে দেওয়ার পর আরেকটি কানেকশন বাকি রেখেছি এবং এখানে আরেকটি তার কানেকশন করার জন্য রেখে দিয়েছি। তো আমি এখানে কোন তার কিভাবে কানেকশন করব নিউট্রাল এবং ফেজ, সেটা আমি দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো আমাদের এসি কট থেকে সরাসরি এখানে একটি সুইচ ব্যবহার করেছি। এই সুইচের সাহায্যে নিউট্রাল এবং ফেজ উভয়কেই কন্ট্রোল করা যায়। যখন আমরা এটাকে অফ করে দেব, আমাদের এই নিউট্রাল এবং ফেজ দুইটি লাইনই একসাথে অফ হয়ে যাবে। আবার অন করলে দুইটি লাইনই একসাথে অন অফ হবে। তো আমরা এই জন্য এই সুইচটি মূলত ব্যবহার করেছি, না হলে আমরা অন্য সুইচ ব্যবহার করতাম। আমাদের নিউট্রাল এবং ফেজ দুইটাই যাতে অফ হয়, এই জন্য আমরা এই সুইচটিকে ব্যবহার করেছি। সুইচটি আমরা বোর্ডটিকে সুন্দরভাবে এখানে কেটে সুইচের মাপ অনুযায়ী সুন্দরভাবে কেটে বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর আমাদের এসি কটের দুইটি তার সুইচের এই পাশে দুইটি পিনের সাথে সুন্দরভাবে সোল্ডারিং করে দিয়েছি এবং আউটপুট নেওয়ার জন্য এই পাশে আমরা আরও দুইটি তার সুন্দরভাবে আউটপুট নেওয়ার জন্য সোল্ডারিং করে দিয়েছি। এই দুইটি তারকে আমরা এই বোর্ডের সাথে কিভাবে কানেকশন করব সেটা আমরা দেখব। আমরা এখানে খেয়াল করি, আমাদের এই দুইটি তার হলো সুইচ পার হয়ে, তারপর এই দুইটি তার আমরা এখানে কিভাবে কানেকশন করব। আমাদের এই যে ফোল্ডারের একটি কানেকশন বাকি ছিল, একটি কানেকশন আমরা শর্ট করে দিয়েছিলাম। এখানে যে একটি তার ফোল্ডারের একটি প্রান্ত বাকি ছিল, সেই প্রান্তে আমরা একটি তার সুন্দরভাবে এখানে কানেকশন করে দিব। একটি তারকে আমরা সুন্দরভাবে এখানে লাগিয়ে দিব। আমাদের একটি কানেকশন করা শেষ। আরেকটি কানেকশন আমরা এই যে নিউট্রাল সাইডে কানেকশন করব। এটাকে একটু লুজ দিতে হবে, একটু লুজ করে নিলাম। তারপর এখান দিয়ে সুন্দরভাবে তারটিকে প্রবেশ করিয়ে এটাকে আমরা স্ক্রুটা টাইট দিয়ে দিব। আমাদের সিরিজ লাইনটি সম্পূর্ণ কমপ্লিট। দেখেন, এখান থেকে সরাসরি কানেকশনটা এসে একটি তার এলইডির সাথে সংযোগ করেছি আমাদের বাল্বের সাথে, আরেকটি তার নিউট্রালের সাথে সংযোগ করেছি, আর এই ফেজ তারটা সরাসরি এলইডিতে সংযোগ হয়েছে। তাহলে কি হলো, আমাদের ফেজ লাইনটা এলইডি হয়ে তারপর এদিক দিয়ে চলে এসেছে। আসার পর এটা হলো আউটপুটে আমরা ব্যারিস্টার বিভিন্ন প্রফেশনাল সার্কিটে, বিভিন্ন উন্নত মানের সার্কিটে এরকম ব্যারিস্টার আপনারা খেয়াল করলে দেখতে পারবেন, অ্যাভেলেবেল ব্যারিস্টার থাকে। ব্যারিস্টারের সিম্বল প্রকাশ করা হয় বিআর দ্বারা। যেখানে বিআর লেখা থাকবে সেখানে বুঝতে পারবেন এটা ব্যারিস্টার। তো ব্যারিস্টার আপনারা বিভিন্ন পুরাতন সার্কিট থেকে অথবা ইলেকট্রনিক দোকান থেকে কিনে নেবেন। কিনে নেওয়ার পর এই ব্যারিস্টারটা সরাসরি আউটপুটের সকেটের 2 পিন সকেটের একটি নিউট্রাল এবং একটি ফেজের সাথে কানেকশন করে দিবেন।
যখন এটা কানেকশন করা থাকবে তখন আপনার বিদ্যুৎ চমকালে অথবা কোনো রকম দুর্ঘটনা হলে ওভার ভোল্টেজ পেলে ব্যারিস্টারটা শর্ট হয়ে যাবে আর এলইডিটা সম্পূর্ণ জ্বলে উঠবে, যার কারণে এখান দিয়ে কোনো রকম আউটপুট হবে না, ওভার ভোল্টেজ আউটপুট হবে না। এভাবে আপনার মোবাইল চার্জার, টিভি, তারপরে যে কোনো ডিভাইস এখান থেকে ব্যবহার করেন না কেন, কোনো ডিভাইসই সহজে নষ্ট হবে না। তো এই ছিল আজকের ভিডিও। তো আমি কেসিংটিকে বক্স করে ফেলবো। তো আমি নাটটিকে সুন্দরভাবে স্ক্রুর সাহায্যে স্ক্রু দিয়ে সুন্দরভাবে টাইট দিয়ে দেব। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর এরকম ভিডিও আরও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিতে একটি লাইক, একটি কমেন্ট করে দিবেন। তো আমরা স্ক্রুটিকে সুন্দরভাবে লাগিয়ে দিব। অনেকে আমরা বাসাবাড়িতে নিজেরা ইলেকট্রনিক্স কাজ করি, সোল্ডারিং আয়রন ব্যবহার করি, দেখা যায় আমাদের সোল্ডারিং আয়রন কয়েল কেটে যায়, আমাদের মোবাইল চার্জার কিছুদিন পর নষ্ট হয়ে যায়। যাদের এই সমস্যাটা আছে তারা এরকমভাবে সিরিজ লাইন তৈরি করে একটি ব্যারিস্টার আউটপুটে কানেকশন করে দিবেন, তাহলে আপনাদের মোবাইল চার্জার, টিভি, তারপর যে কোনো ছোটোখাটো ডিভাইস আছে এখান থেকে ব্যবহার করতে পারবেন সিরিজ লাইনের সাহায্যে। তাহলে আমাদের সেই ডিভাইসগুলো অনেক দিন লাস্টিং করবে। আমরা এটাকে সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।